এই বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জন এই তিন দেশে, আমেরিকা, মেক্সিকো, কানাডায়, খেলার বাহিরে সবচেয়ে বেশি রোজগার এই পতিতাদের। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কথা। আর যদি চ্যালেঞ্জ করতে হয়, যথাযথ তথ্য দিতে আমি প্রস্তুত, ইনশাআল্লাহ। বুঝেন না? সমস্ত উপার্জনকারীদের চাইতে বেশি রোজগার ওদের। কারো শিডিউল খালি নাই, নাউজুবিল্লাহ। সরাসরি পত্রিকার রিপোর্ট, সরাসরি মিডিয়ার রিপোর্ট। এজন্য তো আমরা প্রায় বলছি, চারটি জিনিসের সমন্বয়ে যা হয় তার নাম হয় বিশ্বকাপ। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই চারটা একসাথে হইলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। যেখানে পর্যাপ্ত পরিমাণ খেলা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ মদের ব্যবস্থা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ জিনা বেবিচারের ব্যবস্থা আছে, যেখানে কোটি কোটি ডলারের জুয়ার আয়োজন আছে, এই চারটা মিলাইলে যেটা হইছে হচ্ছে, এরই নাম বিশ্বকাপ। প্রত্যেক যুবক যারা এই নারী পুরুষ যারা চিৎকার মারে খেলার সাথে, ওই নাফরমান এই চারোটারই সমর্থনকারী, কোনো সন্দেহ নেই। সে বললে হবে না। আপনি চা খাইতে গিয়ে আপনি যদি কোন আমি শুধু পানি খাই, বুঝেন নাই কথাটা? আপনি খাইতেছেন চা, আপনি বলতেছেন না না আমি চা খাই, আমি শুধু পানি খাই। চার ভিতরে যে পানিটা, হুজুর মূলত আমার এইটা উদ্দেশ্য, এটা ফাতিটা যেটা চা ফাতি, এইটা মূলত উদ্দেশ্য। পানি চিনি এটা উদ্দেশ্য না। এটা বললে হবে তো না? কথা বলেন না কেন? এই কথা বললে হবে তো? আর আমরা সবাই বুঝে লাইছি যে না, উনি আসলেই তো সূক্ষ্ম কথা বলছি, উনি তো আসলে চা খায় না, উনি পানিয়ে না খায়। আর আমরা বেকল সবাই, উনি চালাক। অতএব আমি শুধু খেলা দেখছি, আমার কাছে শুধু খেলা। না না না, আপনার কাছে শুধু খেলা বললে হবে। আপনি সবটা আয়োজনের সমর্থনকারী, আপনি সবটা আয়োজনের সমর্থনকারী। যেখানে খেলার আয়োজন করছে যেই দেশগুলোতে, ওনারা একেবারে স্পষ্ট, মিডিয়ার এটা নির্ভরযোগ্য সংবাদের রিপোর্ট এটাই, ওনারা যেভাবে মাঠের খেলার নিরাপত্তার ব্যবস্থা করছে, ওই দেশের প্রশাসন ওই দেশের সমস্ত হোটেলের মধ্যে নিরাপদ যৌন ব্যবস্থাপনাও করছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ যেন নিরাপদ যৌন চাহিদা পূরণ করতে পারে, এর জন্য যা দরকার ব্যবস্থাপনা তাও করছে। অতএব বললাম, এটা গাফেল নাফরমান আল্লাহকে যে সেজদা দেয় না, সে কোনো আইটেমেই পড়ে না। বালহুম আবাল, সে মানুষও না, হাইওয়ানও না। এই জন্য আব্বা প্রথম এটা মনে রাখতেই হবে, ইসলাম সংশোধন, চরিত্র গঠন, জীবন গঠন। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। এক, কোরআনুল কারীমকে মজবুত ভাবে ধরা। দুই, আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। ইন্না লা নুদ, এই কথাটাই বলেই বলছে, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই দুইটা কাজ যারা করছে তারা হচ্ছে মুসলিহ, যারা নিজের সংশোধনকারী। আর আল্লাহ বলেন, এমন ব্যক্তির 24 ঘন্টার সবকিছু আমি আল্লাহ নেকি দিতে থাকি। আরো শুনেন কোরআনের আয়াত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একদম সেম কথা। সূরা আনকাবুত একটা সূরা আছে কোরআনুল কারীমের 29 নম্বর। ওই ছেলে, এই পাগড়িওয়ালা, মোবাইল আলগি দিছো কেন? সাবধান, বুজুর্গির বাপ লইছ।
জি, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি আপনার শতভাগ অনুসারীদেরকে নিয়ে দুইটি আমল করবেন। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে নাজিলকৃত এই কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সেম কথা। এরপরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর সর্বযুগে সর্বকালে একটি সমাজ সুন্দর করার জন্য প্রতিবন্ধকতা হইল দুই জিনিস: অশ্লীলতা, বেহায়াপনা, এবং গুনাহ, পাপ, অপরাধ। এই না, অপরাধ যদি সরে যেত, অশ্লীলতার বেহায়াপনা যদি বন্ধ হয়ে যেত, তাইলেই তো ওই সমাজটা সুন্দর হইতো, নাকি বলেন? তাইলে এটাই বাস্তবতা যে অশ্লীলতা এবং বেহায়াপনা, অপরাধ এবং পাপের মানসিকতা, পাপের প্রবণতা, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, নাচ, গান, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, অশ্লীলতা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ যৌনাচার, এই সব হলো অশ্লীলতা। সমস্ত গুনাহ এবং অশ্লীলতা, পাপ এবং অশ্লীলতা। আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সমস্ত অশ্লীলতা এবং পাপ কোরআনুল কারীমের নিয়মিত ধারাবাহিক তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমি আল্লাহ ওয়াদা দিলাম ব্যক্তির জীবন থেকে তা দূর হয়ে যাবে, ব্যক্তিকে এর থেকে ফিরিয়ে রাখবে। তাহলে এই দুই জিনিস ছাড়া সমাজ সংশোধন হবে না। এজন্য তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই কথাটা আল্লাহর পাক বলছেন, দুইটা আমল দিবেন, কোরআনুল কারীমের শতভাগ বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন এর দ্বারা অশ্লীলতা এবং গুনাহ সব দূর হবে। একসাথে বলে দিছে, বহুবচন ফাহশা। তাফসীরে মাআরিফুল কোরআনে পৃথিবী বিখ্যাত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানবতার সংশোধনে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ চূড়ান্ত ব্যবস্থাপত্র কোরআনের এই একটি আয়াত। একটি আয়াত। আপনারা এখানে আমরা যারা বসছি, ছেলেরা, বাবা, তোমরাও, বয়স্ক বাবা, আপনারাও, আমরা কল্পনা করেন তো যে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরেন 1 লাখ ছিল, ধরে নেন, মনে করেন 1 লাখ। এখন আমরা বলেন তো আমরা কি মনে হয় যে 1 লক্ষ সাহাবীর মধ্যে কোরআনুল কারীম বিশুদ্ধ পড়তেন নিয়মিত শতকরা কতজন হইতে পারে? 100 জনে কয়জন হইতে পারে? সবাই বলেন। হ্যাঁ, আপনার বুঝে বলতেছেন কিনা, এটা আপনাদের ধারণা হয় কিনা? 1 লক্ষ সাহাবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন শতে কয়জন? এবার বুঝছেন কেন? এই জন্য পৃথিবী তাদের কদমের নিচে আসছে। এই জন্য সেজদা দেয় জমিনে, আর নড়ে ওঠে আল্লাহর আরশ। আর আল্লাহ বলে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলে বন্ধু মনে তো চাইছিলাম হাসরের ময়দানে কমু, ভাবছিলাম সব কথা তো কমু হাসরে, কারটা কদ্দুর কবুল করলাম না করলাম, নেকি দিলাম কদ্দুর, কি দিলাম না দিলাম। কিন্তু বিশ্বাস করেন দোস্ত, আপনার সাহাবাদের রুকু সেজদা এত সুন্দর, এগো নামাজ এত সুন্দর, আমি আরশ আজিমের মালিক বন্ধু এত খুশি হয়েছি এই জমিনে থাকতেই আমি তাদের জন্য আমার ঘোষণা আপনার কাছে শুনাইলাম যে তাদের প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতি ওয়াক্তের নামাজ
আমার সন্তুষ্টির জন্যই হইতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা। আপনি বন্ধু দেখবেন তারা 5 ওয়াক্ত রুকু করে, সিজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। প্রতিটা রুকু, প্রতিটা সিজদা, প্রতি ওয়াক্তেই তারা আমার সন্তুষ্টি, আমার অনুগ্রহই তালাশ করে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেন প্রত্যেকের দিকে তাকাইলে দেখবেন চেহারায় সিজদার চিহ্ন, নামাজের চিহ্ন ঝলঝল করছে। এজন্য নামাজি, আমি সবসময়, আমার বহু আজে আছে, আমি শতবার বলছি, নামাজিকে চিনা যায়, বেনামাজিকেও চিনা যায়। বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি নাফরমান, বেনামাজি নিকৃষ্ট, বেনামাজি বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। এই বেয়াদব দেখলেই চিনা যায়। কুত্তা অকৃতজ্ঞ না, কুত্তা হলো কৃতজ্ঞতার উদাহরণ। এই পৃথিবীতে যেই কোনো মানুষ জানে এটা, যেই কোনো গবেষক, যেই কোনো পণ্ডিত, যেই কোনো বিধর্মী পণ্ডিতরাও স্বীকার করে, বুঝে, কাফের মুশরিকরাও জানে কুত্তা হইল কৃতজ্ঞ প্রাণী। বুঝেন নাই? অল্প কয়টা হাড্ডির কৃতজ্ঞতা যার কাছে অনেক বেশি। কৃতজ্ঞতার উদাহরণ দিলে প্রাণীর মধ্যে কোন প্রাণী? কুকুর কৃতজ্ঞ প্রাণী। যে কয়টা হাড্ডির কৃতজ্ঞতার জন্য এই বাড়িওয়ালারে ছাড়ে না। এই জন্য বেনামাজি কুত্তার চাইতে খারাপ। কারণ এত বড় কায়নাত দিয়ে যার ঘাটটা নোয়াইতে পারছে না আল্লাহ, এ কি সাধারণ বেয়াদব? ভেবে দেখেন তো, এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, সুখ দুঃখ, আনন্দ বেদনা, আহার নিদ্রা, ক্ষেত ফসল, ফুল ফল, স্ত্রী সন্তান, রোদ বৃষ্টি, আয় রোজগার, সম্পদ, নিঃশ্বাস, চোখের দৃষ্টি, কানের শ্রবণ, হাতের শক্তি, শরীরের শক্তি, দিমাগের বুদ্ধি, সবকিছু দিয়ে 24 ঘন্টা, একটা সেকেন্ড। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, একটা সেকেন্ড আমি আমার একটা সৃষ্টির থেকে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। 1 সেকেন্ড আমি গাফিল না। আমি 1 সেকেন্ড গাফিল হলে আমার এত বড় কায়নাত মিনিটের মধ্যে তছনছ হয়ে যাবে। অথচ হাজার লক্ষ বছরেও কোনো কিছুর মধ্যে কোনো রদবদল নেই। নিজামের মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে, আমার পরিচালনার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমর। গোটা জগৎ আল্লাহ পরিচালনা করছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আছে, বান্দা চোখ ফিরায় ফিরাইয়া আসমানের দিকে দেখো না, দেখো হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। যতবার তুমি চোখ ফিরাইয়া দেখবা, এত বড় আসমানের কোথাও কোনো ত্রুটি, উঁচা নিচা, কোথাও কোনো ছিদ্র, কোথাও কোনো ফাঁক, কোনো কিছু পাইবা না। একবার নয়, বারবার দেখো, প্রতিবারই তোমার চোখ নিচে ফিরে আসবে। আমার আল্লাহ বলেন, আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। দেখো তুমি, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ বলে, আচ্ছা
এবার তোমার কাছাকাছি পাখিটা যে উড়ে, এটার দিকে একটু দেখো তো কি করে, দেখো পাখির দিকে দেখো, দেখো সে কিছুক্ষণ দুইটা ডানা বাইর কইরা উড়ে, আবার কিছুক্ষণ উইরা এই আকাশে শূন্যের মধ্যেই ডানাটা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। এতক্ষণ বুঝলাম ডানা ছাড়াইছে দেখা, সে কি করছে, উঠছে, বুঝলাম আচ্ছা ঠিক আছে, ধরনা এটা ফাটছে, ওটা ভিতরে ঢুকাইয়া থাকে কেমনে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, কখনো ডানা ছড়িয়ে উঠতে থাকে, কখনো ডানা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলেন জানো, মা ইউমসিকুহুন্না, এই শূন্যে তাকে উঠতে গেলে অথবা ডানা ভিতরে ঢুকাইয়া স্থির থাকতে গেলে যে তাকে সেখানে আটকাইয়া রাখে সে তোমার আল্লাহ ছাড়া আর কেউ না। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এমন মালিক কেমনে চিনলে না বান্দা? বেনামাজিরে কি কর, আমি যা কইছি তার, মনে করেন যা শব্দ বলছি তার ব্যাপারে কোনোটাই যথেষ্ট। আরো যদি থাকতো ডিকশনারি চাইয়া, আরো যদি গাইলাম যাইতো তো ভালো আছে, বুঝেন না? কারণ আসলেই অকৃতজ্ঞ। আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টি অকৃতজ্ঞ না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার একটা সৃষ্টি নাই। ওয়া ইম মিন শাইইন, ইন এখানে ইনে নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়। ওটা আমাদের আরবি গ্রামারের ব্যাকরণের একটা কায়দা কইলাম। আর সব আপনারা সবাই বুঝবেন এমন তো কথা না, দুই এক শব্দ তো আমরা কিছু আলগা রাখা দরকার। যাই হোক, তো বুঝাইতে চাইলাম, অর্থ হইল এমন কিছুই নয়, নাই। আল্লাহ বলেন যাই কিছু, যেটাকেই তুমি কিছু বলবা সেই ব্যাপারেই শোনো, ওই কিছুটাই আমি আল্লাহর তাসবিহ পড়ে। এখন আপনারা বলেন তো এটা একটা কিছু নি না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না, কথা বলেন না, এটা কিছুরই, এটা একটা কিছু কিনা, এটা কিছু, এটা একটা কিছু নি। তো যেটাই কিছু আল্লাহ বলেন, যেটাই সাই, এটাই আল্লাহর তাসবিহ পড়ে। এখন এটা কেমনে তাসবিহ পড়ে, এইটার ভিতরে তাসবিহ কি, আবার এইটার ভিতরে তাসবিহ কি, এজন্য আল্লাহ আগেই বুঝাই দিছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার প্রত্যেক বস্তুর তাসবিহ তোমরা বুঝবা না, আমারটা আমি বুঝি। তোমারে বুঝাইয়া আমি চলতে হবে। আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী না, তুমি আমার মুখাপেক্ষী। কথা বলেন না? আমগরে বুঝাইয়া আল্লাহ চলতে হবে নাকি? সবকিছু আমাদেরকে বলতে হবে? তাহলে আমাদের কোনোটা বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, কোনোটা বুঝে না আসলেও কি যাই হোক। আব্বা, তাইলে প্রথম কথা এটা বললাম, ইসলাহ সংশোধন, জীবন গঠন, জিন্দেগি গঠন। ব্যক্তি বলেন, পরিবার বলেন, বাপ বলেন, ফুত বলেন, মা বলেন, মেয়ে বলেন, ছেলে মেয়ে বলেন, আমার কোনো মানা নাই। স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, আমরা এটার দ্বারা কোনো মেন আপত্তি আমাদের এটা না। মেন আপত্তি হইল কোরআনের সাথে যাকে পরিচয় করান নাই, 5 ওয়াক্ত নামাজে যাকে অভ্যস্ত করেন নাই, খোদার কসম এই কোরআন ধরে বললাম সে মানুষ হইতে পারে নাই, ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী, যে কিছু টাকা রোজগার শিখছে। আর টাকা রোজগার বাংশে পড়ালেখা ছাড়াও করতে পারে। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমনও অসংখ্য কোটি কোটি মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আপনাদের এলাকায় না থাকলে আমার সাথে গেলে আমরা লাকসাম আছে, আমাগো বাড়ির কাছে পাশের ইউনিয়নে একজন আছে, ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক। একটা বিল্ডিং না, মডেল টাউন মানে হলো অনেক বড় একটা এরিয়ারে কি কয়
মডেল, উনি পুরাটার মালিক, কোটি কোটি টাকার মালিক। ওনার অধীনে পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি ডিগ্রিধারী আপনার ওনার অধীনে চাকরি করে। ওনারে স্যার স্যার কয়। উনি স্যার কিতা এটাও বোঝে না, মাস্টার কিতা এটাও বোঝে না। উনি সরেও চেনে না, সরুও চেনে না, উনি শুধু বুঝে টেহা। উনি দেয় টিপসই, টিপসই দিত আরেকজনের দৈরা দেওয়ান লাগে, কোনান দিয়ে দিব এটাও জানে। ও জায়গাটা দেখাই দিত না, কোনান দিয়ে টিপসইটা দিব চেক বইয়ের মধ্যে অথবা ফরমের মধ্যে। আশ্চর্য, এমন একজন এরকম কোটি কোটি। তাইলে দুনিয়া তো মূর্খ অর্জন করছে রে আব্বা। দুনিয়া ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান দালান বিল্ডিং, ক্ষমতা মাতব্বরি নেতাগিরি। হ্যাঁ বলে বলে এমন উচ্চ পদস্থ ব্যক্তি, উচ্চ পদস্থ ব্যক্তির আইডি কার্ডের মধ্যে লেখা আছে যে আপনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে স্বশিক্ষিত, মানে আলাদা কোনো ফার্স্ট টাস নাই, এমনি নিজে নিজে পড়ছে অনেক কিছু, অনেক কিছু পড়ছে, অনেক কিছু চিনে। এই যে এটা আম গাছ, এটা জাম গাছ, কইতারে শিক্ষিত, এটারে কয় আর স্বশিক্ষিত, মানে নিজে নিজে বুঝে, এমনি কোনো ফার্স্ট টাস নাই, এসএসসিও না, দাখিলও না, কিচ্ছুই নেই। তাইলে এই জন্য বললাম, অথচ দুনিয়ায় উচ্চ পদস্থ ব্যক্তি, সম্পদশালী, দুনিয়া ভোগ করছে, দুনিয়া ভোগ করছে। ইনসান হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য কোরআন জরুরি। কি জরুরি বলেন? নামাজ জরুরি। একই কথা বললাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আয় ওয়াসসালাতু আকবার। আল্লাহ বলেন আমার জিকির সবচেয়ে বড়। তাফসিরে আছে অর্থ হচ্ছে নামাজ সবচেয়ে বড়, নামাজ সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলে তোমরা যাই করছো আমি আল্লাহ তাআলা জানি। এজন্য বাবা দয়া করে আপনাদের কাছে এই ছোট্ট সময়, যেটুকু সময় আপনাদের সামনে মূল কথা এটা বললাম, জিন্দেগির এই ইসলাহি মাহফিল আমরা খুব গুরুত্ব দেই, গুরুত্ব দেই। মাওলানা সাহেব বলছেন, অনুরোধ করছেন, অনেক নওজোয়ান ভাই সাথে ছিলেন। আমার তো এটা ফিকির থাকে, এই বছর এই প্রচন্ড গরমের মৌসুমে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, কোরবানির ঈদের দিন রাত্রে শুধু আমি বয়ান করি নাই, কোরবানির ঈদের দিন ঠিক বৃহস্পতিবার, তাও ঈদগাহে বয়ান করছি 1 ঘন্টা। হ্যাঁ 7:30 ঈদের জামাত, 7:24, 26 বাজে গেছে ওই পর্যন্ত বয়ান করছি। কমিটির সব দাঁড়ায় রয়েছে, এরা বিবৃতি দিবে, আমি কোনো ওয়াজ নাই, টাকা উঠানো দরকার, এই তো এইটি উঠাই লেবো, দেখবেন মানুষ দিব টাকা, আপনি চিন্তা করেন নাই, তার হুদা এনে গপ মারেন না, বই বসেন শোনেন। আলহামদুলিল্লাহ। তাইলে এই প্রতিদিন আগের রাত্রেও, বুধবার রাত্রে কোরবানির ঈদের আগের রাত্রে, মানে সকালে কোরবানির ঈদ, সেদিনও আলহামদুলিল্লাহ আমি আসার পরে যখন বয়ান করছি, আল্লাহর মেহেরবানি শ্রোতা ছিল সর্বোচ্চ 11 থেকে 12 জন। একেবারে 12 জন হইতো না, আরো কম হইতে পারে, কিন্তু আমি 1 ঘন্টা টাইম গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে বয়ান করছি। আমার আখিরাত দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা গুণী করব কি, উপস্থিতি বাড়াইয়া কমাইয়া তো আমার কিছু আসে যায় না। ফেরিওয়ালা যেই গলিতে মাল বিক্রি হয় সেই গলিতেও ঢোকে, যেই গলিতে মাল বিক্রি হয় না সেই গলিতেও। এমন অনেক গলিতে ঢুকছে ফেরিওয়ালা, যে গলির এই মাথার থেকে ওই মাথায়, আবার ওই মাথার থেকে এই মাথায় ডাকতে ডাকতে আসছে, কেউ ফিরাও মালটার দিকে তাকায় নাই। ফেরিওয়ালা বলা বন্ধ করে। আল্লাহর কথা বলতে হবে, আমরা বলে যেতে হবে, বলে যেতে হবে। হাদিসে আছে এমন নবী কিয়ামত জায়গাটা সাগর বানায় ফেলছে। এটা এখনো আছে পৃথিবীতে, জর্ডানে, মধ্যপ্রাচ্যের একটা দেশ আছে জর্ডান, সিরিয়া এর কাছাকাছি, ওইখানে আছে এখন ডেড সি বলে, মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর।
এখানে এটা ওই কওমে লুতের অভিশপ্ত জায়গা, যেখানে আজ পর্যন্ত কোনো গাছ, কোনো উদ্ভিদ, কোনো পোকা, কোনো কিছুই ওই পানিতে 1 সেকেন্ডের জন্য টেকে না, বাঁচে না, সিস্টেম নেই। এবং আমরা তাফসীরের মধ্যে পড়ছি ওইটাই যে ওই এলাকা, এটার প্রমাণ কি? প্রমাণ হইল পৃথিবীর নদী এবং সাগরের আল্লাহর কুদরতি ভাবে নিজাম হইল প্রত্যেক নদী, প্রত্যেক সাগর কোনো না কোনোটার সাথে গিয়া মিলছে নাকি? বুঝেন না? এন থেকে ওইখানে এটাই সিস্টেম। সাগর আরেক নদী আরেকখান দিয়ে কি একটা না একটা লগে মিলছে, মানে চারিদিকে কি ব্যারিকেড, এমন সাগর হয় না, এমন নদী হয় না, পুকুর হইতে পারে, খাল হইতে পারে। নদী সাগর মানেই হলো একখান দিয়ে কি আরেকটার লগে মিলছে, কিন্তু এইটা আর কোনো কিছুর লগে মিলে, চারদিকে কি আছে? রাউন্ড আছে। এটা কওমে লুতের অভিশপ্ত এলাকা, নাউজুবিল্লাহ। কওমে শুআইব আরেকজন না, শুআইব আলাইহিস সালামের কওমকেও ওই তৃতীয় জনের মতো, তৃতীয় জন হইল সালেহ আলাইহিস সালাম, ওনার কওমের মতো প্রথমে ভূমিকম্প, এরপরে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে আল্লাহর আযাব দিয়ে চিরতরে আল্লাহ শেষ করে দিছে। এখন আমি এটা কি কইতে চাই, এই কথাটা কেন বলতেছি, এটা দরকার বুঝান। এই কথাটা বলতেছি, এই 5টি কওমের সবচেয়ে বিস্তারিত পাপের বর্ণনা আল্লাহ এই সূরাতে দিয়েছে, আরো সূরাতে আছে, কিন্তু কোরআনুল কারীমে এই 5টি অবাধ্য জাতির 3টা জিনিস। 1 নাম্বার হলো তাদের নাফরমানি, 2 নাম্বার নবীদের দাওয়াত, 3 নাম্বার আল্লাহর আযাব। এই 3 কথা সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে উল্লেখ করছেন, বিস্তারিত বলছেন। বলার পরে বলতে বলতে 25 নম্বর আয়াত থেকে প্রায় 100 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 75টি আয়াতের মধ্যে ধারাবাহিক এই 5টি কওমের বর্ণনা দিয়ে এরপরে লাস্টে আইসা 116 এবং 117 নম্বর আয়াতে এই সূরায় আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, পৃথিবীবাসী শোনো, এই যে 5টি কওম আমি চিরতরে আযাব দিয়া ধ্বংস করে দিছি, এদের সর্বশেষ পরিণতি হয়েছে এই, তাদের সীমা লঙ্ঘনটা এখানে গিয়া দাঁড়াইছে যে তাদের কওমের সকলেই একরকম পাপে এভাবে ডুবে গেছে যে ওইখানে আর কিছু লোক আর বাকি ছিল না, যে যারা বাকি মানুষগুলোকে গুনাহ থেকে, পাপের থেকে ফিরাইবে, এ কদ্দুর চেষ্টা করবে, এইটাও টোটাল ছেড়ে দিছে। আর কেউ কাউরে ডাকে না, গুনাহ, পাপ, অশ্লীলতা, নাফরমানি, অসভ্যতার থেকে কেউ ফিরাচ্ছে না। আমি আল্লাহ তাআলা ওই পরিস্থিতি যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দিছি। এজন্য নবীজিকে আল্লাহ বলছে এই কথাইটা বলার জন্য 117 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আপনার কাছে নবী ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত কমপক্ষে নিজেদের মধ্যে সংশোধনের ধারা, ইসলাহের ধারা, একজন আরেকজনকে আল্লাহর দিকে ফিরানো, গুনাহ থেকে বাঁচানোর এই চেষ্টা যদি আপনার কওমের মধ্যে অব্যাহত থাকে, চালু থাকে, চলমান থাকে, তাইলে আমি আল্লাহ পাপের কারণে একসাথে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। শর্ত হইল কিছু না কিছু মানুষের মধ্যে ইসলার চেষ্টা থাকতে হবে। বুঝেন নাই? এমন যেন না হয় গোটা ফ্যামিলি, গোটা সমাজ, গোটা ঘর, গোটা পরিবার সবাই একরকম, শুধু খায় আর ঘুমায়, পেশাব পায়খানা করে, সবাই আর নারী আর ছবি, জিনা আর ব্যভিচার, অশ্লীলতার উলঙ্গতা, হারাম আর নাফরমানি করছে, কেউ কাউকে ডাকে না, কেউ কাউকে ডাকে। এটা যদি ইসলামের ধারা থাকে তাইলে আমি আযাব দিয়ে চিরতরে ধ্বংস করব না। অতএব সর্বযুগে বন্ধু আপনার উম্মতকে বলবেন নিজেদের মধ্যে সাধ্যমতো যেন কি চালু রাখে, ইসলাহের চেষ্টা, সংশোধনের চেষ্টা কি রাখে বলেন না।
একজন বাপ যেন একথা কোনোভাবেই না বলে যে আমি আর আমার স্ত্রী সন্তানকে আল্লাহ, রসুল, আখিরাত, গুনাহ, পাপ এগুলোর থেকে আর নিষেধ করব না, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার। তাহলে আপনার ফ্যামিলি শেষ হয়ে যাবে। কোন সমাজের কোন মানুষ যে আর আমরা কেউ কাউকে ফিরাবো না, যার যেমনি মনে কয় ফিসা দিয়ে ফির, বাদ দাও, বার দাও না, তাইলে জাতি টিকবে না। তাইলে কি টিকবে না? জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে নবীজির জামানায় 2 তালা জাহাজ দিয়ে উদাহরণ দিছে যে পানির উপরে জাহাজ চলতেছে, জাহাজটা 2 তালা, তো নিচ তালায়ও যাত্রী আছে, উপরের তালায়ও যাত্রী আছে, কিন্তু জাহাজের মধ্যে পানির ব্যবস্থাপনা হলো 2 তালায়। তো নিচতলার যাত্রীরাও পানি আনতে যতবারই দরকার লাগে দোতলায় যায়, আর দোতলার মানুষও পানির দরকারে কোথায়? দোতলায়। এখন দোতলার মানুষ তো দোতলায় আসেই, কিন্তু ওই নিচতলার মানুষ যে বারবার পানির লেগে যায়, এতে এই দোতলার মানুষগুলো বিরক্ত হচ্ছে, এরা বারবারই দমকায়, এই বেটা কদ্দুর মাত্র শুইয়া পাউডা সরাইলাম, তুই আইয়া আবার কও সরেন। বুঝেন না এই কথা? মানে এরকম বিরক্ত করতেছে বারবার। নিচতলার লোকেরা আইসা নিচে কয়, দেখছো, হ্যাঁ একই ভাড়া দিয়ে উঠলাম, এখন তারার উপরে পানি থাকার কারণে আমগরে বারবার এই বিরক্ত করে, ধমক দেয়, বাধা দেয়, এটা সেটা বলে, যা বাদ দে, পানি তো আমগো নিচেই, মেন পানি তো কি সাগরই তো আমগো নিচে, আমরা আমাদের নিচতলার এক কোণা ছিদ্র করে নেই। হাদিস, এটা নবীজির হাদিস, এক কোণা ছিদ্র করে নেই, আমাগো পানি আমরা নেব, তাগো পানি তারা হেনতে নেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বিবেকবান ইমানদার, ভেবে দেখো, এই সময় দোতলাওয়ালারা টের পাইতেছে, দেখতেছে যে নিচতলার ওরা ছিদ্র করতেছে পানি উড়ানোর লাগিয়া। দোতলার তারা যদি যা তো কোয়ালে তোরা ফিসা দিয়ে ফির, তো উর্ফে আইস না, ঝামেলা করিস না, নিচি দিয়ে ছিদ্র করে নে আর বালতি দিয়ে নে, আমরা জানি না, যা তো বেজাল করিস না, এই কথা যদি বলে, তাহলে নিচতলা উপর তালা 2 তলার যাত্রী কেউ বাঁচবে? তাহলে এই দোতলার যাত্রীদের তখন দায়িত্ব কি? যেই কোনো মূল্যেই নিচতলার এই মানুষগুলোকে এই ছিদ্র করার থেকে কি দেওয়া? বাধা দেওয়া, বিরত রাখা। এটা শুধু নিচতলার মানুষদেরকে বাঁচানোর স্বার্থে না নিজেদেরও বাঁচার স্বার্থে? আব্বা আমার কথা শেষ, এটাই মেন কথা, এটাই মেন কথা। বাপ, এই মোল্লা মৌলবী, বিশেষ করে এই কওমি মাদ্রাসার হুজুররা এই মসজিদ মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত আপনাদেরকে গুনাহ থেকে ফেরাইতে চাচ্ছে, আর বিনিময়ে কত জনের কত ষড়যন্ত্র। বিশ্বাস করেন, সারা বাংলাদেশও সারা পৃথিবীর যত ইসলাম বিরোধী, তাদের সমস্ত ষড়যন্ত্রের, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত কিছু হচ্ছে, তার সুনির্দিষ্ট যদি একদম দাগ নম্বর খতিয়ান নম্বর মিলাইয়া আপনার করে দেখাই, তাহলে দেখবেন সারা পৃথিবীর বেঈমান, মুশরিক, আল্লাহ দ্রোহী, ইসলাম বিরোধীদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বড় টেনশন এগরে নিয়ে খায় অল্প, জায়গা অল্প, এগো খানা, খাদ্য, টাকা পয়সা সব কিছুতে এগো ব্যবস্থাপনা কম, কিন্তু স্লোগান এত জোরে দেয়। বুঝেন নাই কথাটা? স্লোগান দিতে লাগলে এরকম করে কা? হ্যাঁ, এগুলো এই বল পায় কই? শুনি বলে আলুর ভর্তা খায়, ডাল খায়, ঠিক মতো বোর্ডিং এ খানা নাই, কিন্তু এই হিম্মত পায় কই? এই সাহস পায় কই? এই কলিজার হিম্মত পায় কই? বুঝেন? এত লক্ষ, এত হাজার, এত লক্ষ লক্ষ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগানো হইল, কেউ প্রশ্ন করল না যে ভিনদেশি পতাকা কেন লাগাইলা? কিন্তু বিবিসি সহ সারা পৃথিবী মাথা গরম যে কালিমার পতাকা এতগুলো চারিদিকে লাগাইলো কা?
এ আজকে কয়দিন এক টানা রিপোর্ট হইতেছে, এক টানা এই আজকে কয়দিন যাবত রিপোর্ট হইতেছে শুধু এইটা লইয়ে টেনশন। সারা বিশ্ব পেরেশান হয়ে গেছে, সারা পৃথিবী। ঘটনা কি তা? ঘটনা কি? এখানে এই এটা ওইটা ওইটা আসলে কিছুই না। এটা জঙ্গিবাদের মহারানা, এটা কোনো বাংলাদেশ দখলের মহারানা, এটা লক্ষ কোটি ইমানদার যুবকের কলিজার ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা। এটা আগামী দিনের সারা পৃথিবীময় ইমানের পতাকা উড়ার প্রস্তুতি। এটা হ্যাঁ আব্বা, আমরা এটা বুঝাইতে চাই দোস্ত, এটা বুঝতে হবে। বিপদ, হুমকি ধমকি এগুলো থাকবেই, এগুলো থাকবেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত হুমকি ধমকির পরেও ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলে যাবেই। আজকেও আমি গাড়িতে বসে বসে আমাদের বাংলাদেশের যিনি এক সময়ে মুজাহিদে মিল্লাত, বাংলাদেশের প্রতিটা বাতিলের বিরুদ্ধে সবার আগে যিনি গর্জে উঠতেন এমন একজন মানুষ ছিলেন মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। মনে পড়ল যে হায় আমিনী, আজ যদি আপনি থাকতেন তাইলে আমাদের মধ্যে আরো বেশি হিম্মত থাকত, আরো বেশি হিম্মত থাকত। আজ কায়েদে মিল্লাত আল্লামা জোনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ খুব প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমার দেশে, আমার মাটিতে আবার এমন বাবুনগরী আবার তৈরি করে দেন, আল্লাহ কবুল করে দেন। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, এটা আল্লাহ তাআলা বলছে মানুষের কল্যাণে ইসলাহের ধারা, মানুষকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা, আল্লাহর ইবাদতে অভ্যস্ত করার এই মেহনত, এটা চালু রাখতে হবে। নয়তো এটা এই পৃথিবী টিকবে না, নয় জাতি টিকবে না, নয় সমাজ টিকবে না, নয় ফ্যামিলি টিকবে না, ফ্যামিলি টিকবে না। আমরা কিতাবে পড়ছি, সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে যে সুদখোর এর কথা বলতে গিয়ে সূরা বাকারার তাফসীরের মধ্যে লিখছে যে পূর্ববর্তী জামানার বুজুর্গা মুফাসসিরিনে কেরাম বলছে সর্বোচ্চ 70 বছরের ধারাবাহিক ব্যবধানে 70 বছরের পরে হলেও সুদখোরের, হারামখোরের ফ্যামিলি নির্বংশ হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তার এই পাপের খেসারত তার ফ্যামিলিকে দিতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, হে জিনাকার ব্যভিচারী, তোমরা যারা নারীর সাথে জিনা করো, ব্যভিচার করো, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার নামে রাত কাটানো, দিন কাটানো, সময় কাটানো, পার্কে, বিনোদনে, রেস্তোরাঁয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে মনে রেখো, এই জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কারজুন, এটা একটা ঋণ নীলা, ঋণ হাওলাত। ঋণ যেমন পরিশোধ করা বাধ্যতামূলক, যদি তুমি নাফরমান তওবা না করো, আল্লাহ যদি তোমারে মাফ না করে, খোদার কসম ইমাম শাফি বলছে যে এই ঋণের বদলা তোমার ফ্যামিলির কাউকে দিয়ে তুমি সুদ দিতে হবে। নাউজুবিল্লাহ। একদিন তোর বিবি তার সুদ দেবে, একদিন তোর মেয়ে তার সুদ দেবে, একদিন তোর বোন তার সুদ দেবে। কি জঘন্য কথা বলেন, কি ভয়ানক কথা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হারাম নারীর প্রতি দৃশ্য তাকানো, হারাম ছবি, হারাম অশ্লীল দৃশ্য, আল্লাহর নবী বলছেন এটা শয়তানের একটি বিষাক্ত তীর। ইন্নান নাজরা সাহমুম মাসমুমুন মিন সিহামে ইবলিস। এই যে মোবাইলে যারা অশ্লীল ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ গান, বেহায়াপনা, অসভ্যতা দেখে, হারাম নারী, বেপর্দা নারীর দিকে যারা দেখে, নবীজি বলছেন এটা শয়তানের একটা কি বিষাক্ত কি তীর। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, সবাই বুঝবেন এই কথাটা, উনি বলছে আশ্চর্য কথা, উনি বলছে হে দুনিয়াবাসী শোনো,
পৃথিবীর তীরের নিয়ম কি? তীর যদি কেউ মারে তো তীর হলো যার দিকে মারছে তার গায়ে তীর বিধে, নাকি? কথা বোঝেন নাই? তার গায়ে কি বিধে? কিন্তু হারাম নজর, এ হারাম ছবি, হারাম দৃশ্য, হারাম নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এই যে তীর তোমার চোখটার নজরের যে তীর বের হইল, তাকাইলা, তিনি বলেন ওই তীর ওই যার দিকে তাকাইছো তার গায়ে বিধে না, এটা উল্টাইয়া তোমার কলিজাতে বিধে, তোমার মধ্যে আফসুস তৈরি হয়, তোমার মধ্যে হারাম কামনা বাসনা কল্পনা জল্পনা তৈরি হয়ে তোমাকে গুনার মাত্রা বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। এজন্য হারাম নারী দেখলে, হারাম ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে ওই তীর নারীর গায়ে লাগে না, ওই তীর উল্টাইয়া আবার কার গায়ে পড়ে? নিজের গায়ে।